আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এআই ব্যবহার করে একটি লোগো তৈরি করতে হয়। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে এআই দিয়ে ইমেজ জেনারেট করে সেটি ডিজাইনে অ্যাপ্লাই করতে হয়। আজকে আমরা যে লোগোটি তৈরি করব সেটির জন্য আমি আমার প্রম্পট লিখে নিয়েছি আগে থেকেই। এখানে আমি পেস্ট করব। আমি যেই টাইপ লোগো চাচ্ছি সেরকমভাবে এখানে সাজিয়ে লিখে নিয়েছি। আপনি আপনার মতো করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আপনি যেরকমটা চাচ্ছেন তো সেরকমভাবে সাজিয়ে নেবেন। দেখেন আমি এখানে প্রম্পটটা ইন্টার ক্লিক করলাম, তো কিছুক্ষণের ভিতরে জেনারেট হয়ে যাবে। আপনি ছোটো ছোটোভাবে লিখে নেবেন যে আপনি যা চান সব কিছু ডিটেল এখানে লিখবেন। যত বেশি ডিটেল লিখবেন তত সুন্দরভাবে আসবে। আমি এখানে যা চাচ্ছি সেরকমভাবে এখানে প্রম্পট লিখে দিয়েছি। তো এখানে দেখেন সুন্দর একটি লোগো তৈরি হয়েছে। তো এইটা আমার এতটা ভালো লাগেনি, তো আপনারা বুঝতে পারতেছেন এটা তেমন একটা ভালো একটা জেনারেট আসেনি। তো এটা আমি আবার কাজ করব। এখানে যেই লোগোটা আছে সেটা আমি বাদ দিয়ে আমি নতুন করে প্রম্পট আবার দিব। আমি একটু এডিট করে নিয়েছি, প্রম্পটটা এখানে পেস্ট করলাম, আবার একটু এডিট করবো এখান থেকে আমার প্রম্পটটা। তো এডিট করার পরে আমি এটা এখানে সাবমিট করবো। আপনি আপনার মতো করে দিবেন। তো যত সুন্দরভাবে আপনি লিখবেন তত সুন্দরভাবে আপনার জেনারেট হবে। তো আপনি চেষ্টা করবেন ডিটেল লেখার জন্য। দেখুন এখানে আর একটা লোগো আসলো, এই লোগোটাও তেমন আমার কাছে ভালো লাগেনি। একবারে এটা যে 100% কমপ্লিট দিবে তো এরকমটা না। আপনার তো 2 বা 3 বারও প্রম্পট দেওয়া লাগতে পারে বা এটা ভেরিয়েশন নিয়ে আসা লাগতে পারে। তো আপনি চেষ্টা করবেন যে একবারে না নেওয়ার জন্য, কয়েকবার দিয়ে তারপর এটা ফাইনাল করার জন্য। তো দেখেন এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। দেখেন এই যেটা আসলো এটা মোটামুটি ভালো লেগেছে, বাট আমি চাচ্ছি যে আরও একটা দিতে, দেখি আরেকটা দিয়ে কেমন আসে ওইটা। যদি এটা থেকে বেটার আসে তাহলে ওইটা নিয়ে নেবো, আর যদি না আসে তাহলে এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবো। এখন দেখেন এইখানে যে এটা আসলো লোগো, এটা আমার মনে হচ্ছে যে এটা থেকে আগেরটা ভালো। তো আমি এইখান থেকে যে কোনো একটা লোগো চয়েস করব। আপনি আপনার মতো করে এইভাবে অনেকভাবে প্রম্পট দিয়ে আপনার মতো করে আপনি যে কোনো কিছু জেনারেট করতে পারেন। আমি আজকে দেখালাম লোগো ডিজাইন, আগের ক্লাসে দেখিয়েছি কীভাবে এআই দিয়ে ইমেজ জেনারেট করতে হয়। তো এখন এই লোগোটা আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটরে নিয়ে কাস্টমাইজ করতে পারেন চাইলে, অথবা এই লোগোটাই আপনি আপনার কাজের জন্য ব্যবহার করতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।